নমস্কার। এর আগের কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে কোনো যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন মজদুর পোস্টে, এবং সেক্ষেত্রে কিছু পোস্ট প্রায় 600-র উপরে পোস্ট ছেড়েছে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে। সেই পোস্টে কী করে আবেদন করবেন সেই পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো। যদিও অফিসিয়াল পোর্টালটা, অফিসিয়াল ওয়েবসাইটটা এখন খুলছে না, আন্ডার মেনটেনেন্সে আছে। তো আপনাদের এই লিঙ্কটা, আমি ডাইরেক্ট লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে দেখে নিন যে ডেটগুলো কি আছে। 21 আগস্ট থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন এবং চলবে হচ্ছে 17ই সেপ্টেম্বর অবধি চলবে। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় 21 তারিখ থেকে এর মধ্যে কিন্তু আপনারা চেঞ্জেস করতে পারবেন। আর আপনার পেমেন্ট করার অপশন আপনার অ্যাভেলেবেল থাকবে ওই 21 থেকেই, মানে এই ডেটের মধ্যে সব কিছু কিন্তু থাকবে ডেটগুলো। আর অ্যাপ্লাই অনলাইন করতে গেলে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে যাবেন। এখানে আপনার হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে এবং নোটিফিকেশন এখানে দেওয়া আছে। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এরকম ডান দিকে আপনার আর ইউ এ নিউ ইউজার, আপনি যদি প্রথমবার হয়ে থাকেন আপনি এখানে অবশ্যই সাইন আপ করবেন। আর যদি অলরেডি সাইন আপ করে থাকেন তাহলে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন বা সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন। আমি প্রথমবার যেহেতু আমি সাইন আপ নাও করছি। এখানে কি কি দিতে হবে দেখুন আপনারা। এখানে আপনার মোবাইল নাম্বার অলরেডি সিলেক্টেড থাকবে, কমিউনিকেশন মুড। নাম, আপনার ফুল নেমটা এখানে বসাবেন, এখানে ইমেল আইডি বসাবেন, এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। ইউজার নেমটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে মোবাইল নাম্বারটাই। পাসওয়ার্ড এখানে বসাবেন ইচ্ছা মতো, ধরুন আপনার নাম @123 নামের প্রথম অক্ষরটা বড় হতে দেবেন। কনফার্ম পাসওয়ার্ডে সে একই জিনিস লিখবেন। আমি ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা আপনার সামনে রিজিউম করছি। সাইন আপ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কাছে এরকম একটা পপ আপ চলে এসেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। আপনারা এটা ওকে করে দিন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার প্রোফাইলটা, আপনি যে প্রোফাইল দিয়ে সিলেক্ট করেছেন সেটা কিন্তু অটোমেটিক চলে এসছে। এবার আপনার এখানে পোস্টটা কিন্তু চলে এসছে অটোমেটিক। মজদুর যে ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করে দেওয়া নেই, ওরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা এখানে দেওয়া হয়েছে। এবার সিলেক্ট স্টেট, আপনার যে স্টেট এটা সিলেক্ট করুন। আপনার ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সিলেক্ট করবেন। তারপর জেন্ডার এখানে সিলেক্ট করুন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন এখানে সিলেক্ট করুন। তারপর এখানে মায়ের ফুল নাম, আপনার এখানে নিজের ডিটেলস চলে আসবে, এটা আমি ব্লার করে রাখবো। তারপর এখানে আপনার যেটা আছে বাবার ফুল নাম, এখানে বাবার ফুল নাম লিখবেন। এখানে হাজব্যান্ড যদি আপনি লিখতে চান লিখতে পারেন, না লিখলে কোনো ব্যাপার না। এখানে কাস্ট ক্যাটাগরি লিখবেন, এখানে সাবকাস্ট চুজ করবেন, সিলেক্ট ক্যাটাগরি চুজ করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে মেনশন করবেন, সরি এখানে সার্টিফিকেট ইস্যু ডেট, যদি আপনি আপনার কাস্ট ক্যাটাগরি এখানে সার্টিফিকেট নাম্বার দেন, এই পুরো সার্টিফিকেট নাম্বার এখানে চাইবে আপনার এখানে যেটা সিলেক্ট করবেন আপনি। আমি এখানে দেখে নিচ্ছি, এখানে দেখুন কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমি শিডিউল কাস্ট করে দিচ্ছি। সাবকাস্ট অটোমেটিক ব্লার হয়ে গেছে। এখানে যদি আপনার ওবিসি আসে তাহলে কিন্তু সাবকাস্ট শো করতো। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। আপনার যদি সার্টিফিকেট পুরনো নাম্বার হয় সেই পুরনো নাম্বারটাই দেবেন, যদি ডিজিটাল নাম্বার হয় তাহলে ডিজিটাল নাম্বার দেবেন। এখানে ইস্যু ডেটটা সিলেক্ট করবেন, এই যে এখানে সিলেক্ট করা যায়। ইস্যুইং অথরিটি, কোন অফিস থেকে ইস্যু হয়েছে সেটা লিখবেন। তারপর আপনার এখানে পিডব্লিউডি, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন এই জায়গাটাতে। তারপর আপনার যদি প্রতিবন্ধী হন তাহলে সেখানে আপনার সার্টিফিকেট নাম্বার চাইবে, সেই সার্টিফিকেট ইস্যু ডেট এখানে চাইবে। আর না থাকলে নো করলে পরে অটোমেটিক দেখবেন ব্লার হয়ে গেছে। তারপর স্পোর্টসম্যান, আপনি যদি মেরিটোরিয়াস স্পোর্টসম্যান হন অর্থাৎ স্পোর্টস কোটা থেকে বিলং করেন সেক্ষেত্রে এটা চুজ করবেন, ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপর এক্স সার্ভিসম্যান হলে এখানে আপনাকে এক্স সার্ভিসম্যান সিলেক্ট করতে হবে, ডিটেলসটা চাইছে এখানে। এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, এজ অটোমেটিক চলে আসবে এখানে। এবার দেখুন উপরে ডিটেলসগুলো ফিল আপ করার পরে আপনার এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে কোন কোয়ালিফিকেশান আছে সেটা আপনারা দেবেন এখানে। আমি প্রথমে এটা দেখে নিচ্ছি। প্রথমে বলছে এখানে কোন এক্সাম দিতে বলছে দেখি। দেখুন এখানে ক্লাস 4 থেকে শুরু করছে। রিড অ্যান্ড, ও আপনি পড়তে জানতে পারলে হলো, রিড অ্যান্ড রাইট এখানে যদি সিলেক্ট করেন, আপনি শুধু পড়তে লিখতে পারলেই হলো, এটা সিলেক্ট করলে আর কিছু চাইছেন আপনার। স্ট্রিম ফিস্ট্রিম কিছু কিন্তু ম্যান্ডেটরি নয় এগুলো জিনিস।
তো আপনি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে দিতে পারেন, না চাইলে কোনো ব্যাপার না। যে শুধুমাত্র পড়াশোনা করতেই হবে এরকম মানে নেই, সার্টিফিকেট থাকতে হবে কোনো মানে নেই। আপনার এক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনি লিখতে পড়তে জানেন কিনা সেটাই। আমি যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে দিচ্ছি এখানে। আমি মাধ্যমিক সিলেক্ট করে এগিয়ে যাচ্ছি। আমি মাধ্যমিক সিলেক্ট করে কিন্তু আমি নেক্সট, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করেছি। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার সামনে এটা ডিটেলসটা চলে এসছে, আপনারা কনফার্ম করে নেবেন। সব কিছু যদি ঠিক থাকে এটা আমি ইয়েস করে দিচ্ছি। যদি এটা আমি ডেমো অ্যাপ্লিকেশন, জাস্ট একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেই করছি, এর কোনো ভিত্তি নেই, আমি ইয়েস করে দিচ্ছি। এখানে এবারে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন, এখানে অ্যাড্রেস দেবেন, আপনার গ্রামের নাম, বাকি ডিটেলসগুলো ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, তারপর পোস্ট অফিস, পিনকোড। যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সমান হয় তাহলে এখানে চেক বক্সে ক্লিক করে দেবেন, নিচে ডিটেলসটা অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর দেখুন এখানে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন এখানে যদি থাকে কিছু দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই, এগুলো এড়িয়ে যাবেন, কিছু করার দরকার নেই। এক্সপিরিয়েন্স থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এডুকেশনের জন্য বা ডিউরেশনের জন্য, কতদিন ধরে কাজ করছে, এগুলো ডিটেলস চাইছে, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাহলে এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, উপরে শুধু অ্যাড্রেসটা ফিল আপ করে নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলেই হবে। নেক্সট অপশনে ক্লিক করলে এটা আপনাকে কনফার্ম চাইবে, আপনারা এটা ইয়েস করে দেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে। আমি আবার বলছি এটা ডেমো অ্যাপ্লিকেশন, এটা কোনো সেরকম কিছু তথ্য নেই, রিয়াল তথ্য নেই, আমি ইয়েস করে দিচ্ছি এখানে। এবার দেখুন আপনাকে যেখানে আপলোড করতে হবে, আপলোড ডিটেলসগুলো দেখুন, এখানে ছবি আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে, এজ প্রুফ, আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দেবেন, এখানে ট্রান্সফার সার্টিফিকেট দেবেন, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যা যে আপনি পড়াশোনা করছেন সেটা দেবেন। আর কি চাইছে, এবার দেখুন আপনার কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে বলছে, এই যে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, এগুলো সব 400 কপির মধ্যে পিডিএফ আকারে। আর এখানে আপনার প্লেসটা দেবেন, বাকি কিন্তু আপলোড করতে পারেন, এখানে সব ব্লার আছে। দেখুন এখানে যেগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে ছবি আপলোড করতে হবে, যেটা সাইজ হবে আপনার 10 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার আপলোড করতে হবে, এটা হচ্ছে আপনার সাইজ হবে 5 থেকে 20 কেবির মধ্যে। আর এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা এজ প্রুফ আকারে যা দেবেন সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি থাকে সেটা আপলোড করবেন। কাস্টের মধ্যে বিলং করলে পরে কাস্ট এখানে আপলোড করবেন। কাস্ট যেগুলো বাকি ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে 400 কপির মধ্যে হবে। এবার এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আর ডিস্ট্রিক্ট এখানে চেক বক্সে ক্লিক করবেন, চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। আমি ডকুমেন্টগুলো আপলোড করে ভিডিওটা রেজিউম করছি। দেখুন আমি সব কিছু আপলোড করে দিয়েছি। যখন আমি ছবি এবং সিগনেচার আপলোড করছিলাম সেক্ষেত্রে আপনার ক্রপিং অপশনটা আসবে, আপনারা ঠিকভাবে ক্রপিং করে নেবেন। যদিও ক্রপিংটা মোবাইল দিয়ে একটু প্রবলেমের হবে, ডেস্কটপ দিয়ে করলে বা ল্যাপটপ দিয়ে করলে সেটা সুবিধা হবে। আমি এবার নেক্সট অপশনে ক্লিক করছি, এটা কনফার্ম করে দিচ্ছি, সব কিছু ঠিক আছে আমার। দেখুন ডিটেলস এবার আপনার কাছে সম্পূর্ণ শো হবে, আপনারা সেই ডিটেলসে চেক করে নেবেন। যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে আপনারা নিচের দিকে চলে যাবেন। এবার দেখুন নিচে যে নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করুন। এবার দেখুন পেমেন্ট করতে হবে, যেহেতু এসসি ক্যাটাগরির মধ্যে বিলং করছেন তাহলে এখানে অনলাইন পেমেন্ট হবে বিল ডেস্কের, এখানে 50 টাকা চালান কাটাতে হবে। আই অ্যাকসেপ্ট করে দিলে ক্লিক করে দিলাম, তারপর এখানে যে পে নাও বা পে অ্যান্ড সাবমিট করে দিলাম, ইয়েস করে দিচ্ছি। এবার এখানে দুটো অপশন কিন্তু আপনার আছে, ডেবিট কার্ড আর নেট ব্যাঙ্কিং, এই দুটো অপশন দিয়ে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আমি পেমেন্টটা করে দিচ্ছি কার্ড নাম্বার বা নেট ব্যাঙ্কিং দিয়ে। আপনারা এর মধ্যে যে কোনো একটা কিন্তু পেমেন্ট অপশন চুজ করতে হবে, এখানে কিন্তু ইউপিআই অপশনটা অ্যাভেলেবেল নেই। আমি কার্ড নাম্বার দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি। দেখুন আমি ওটিপিটা সাবমিট করে দিচ্ছি, পেমেন্টটা করে দিয়েছি। দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, অটোমেটিক কিন্তু লগ ইন অপশন দেখিয়ে দেবো আমাকে, অর্থাৎ যেটা ছিল অ্যাপ্লিকেশন পেজ সেটা আমার লগ আউট হয়ে গেছে। আমি ওকে করে দিচ্ছি। এবার আমাকে লগ ইন করতে হবে, এই লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন করে আমাকে সেই প্রিন্ট আউটটা নিতে হবে। আমি এটা লগ ইন করে নিচ্ছি। দেখুন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি, ওকে করে দিচ্ছি আমি। এবার উপরে দিকে দেখুন মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে যাবেন, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন। দেখুন আপনার প্রিন্ট আউট এখানে দিয়ে দিয়েছে, কত তারিখে অ্যাপ্লিকেশন করেছেন সেটা দিয়ে দিয়েছে। এই যে ক্লিক হেয়ার টু, এখানে প্রিন্ট আউট করলে পরে প্রিন্ট আউট অপশন দিয়ে দেবে। আমি ক্লিক হেয়ার করছি, দেখুন আমার প্রিন্ট আউট কিন্তু চলে এসেছে, আমার ফর্মটা এখানে সাবমিট হয়ে গেছে এবং ফর্মটা এখানে দেখতে পাচ্ছি আমি। এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, খুব একটা টাফ কিছু নয়, একদম সহজ প্রসিডিওর। আপনারা কিন্তু সমস্ত প্রসিডিওর মেনটেন করলে কিন্তু এই পিডিএফ বা ছবি যেগুলো আছে এগুলো খুব সহজে কিন্তু আপলোড করতে পারবেন। আর আপনাদের যে নোটিফিকেশনটা আছে নোটিফিকেশন কিন্তু এটা, এই উপরে নোটিফিকেশনে ক্লিক করতে হবে,
এই উপরে নোটিফিকেশন ক্লিক করলে পরে কিন্তু এই যে অ্যাপ্লাই অনলাইন দেবে, আমি লিঙ্কটা ডাইরেক্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। যারা ভিডিওতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।